হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ বিকেল। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মটন রেসিপি। তো মটনগুলির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে এটা আধা ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দিলাম। ওইদিকে থালার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, তারপর আলুগুলি ছুলিয়ে নিলাম। এদিকে আবার মিক্সার জারের মধ্যে শুকনো লঙ্কা, আদা আর পেঁয়াজগুলি ভালোভাবে পেস্ট করে নিলাম। রসুনগুলি আমি এটার সাথে অ্যাড করিনি, আমি আলাদা আমন্ড দিস্তায় ছেঁচে নিয়েছি। তো আমার মেয়ে সেই দিকে বলছে, মা আমি তোমাকে কি হেল্প করব? আমি বললাম তুমি যখন এসেইছো তো রসুনগুলি ছেঁচে নাও। এদিকে কড়াইয়ের মধ্যে লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা সবগুলি আলাদাভাবে ফ্রাই করে নিয়েছি। এটা লাস্টে গরম মশলা হিসাবে ব্যবহার করব। এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। ভেজে নেওয়ার পরে যে মিক্সার জারে যে মশলাটা এটার সাথে দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ অবধি ভালোভাবে তেল না ছাড়ে। যখন তেল ছাড়া হয়ে গিয়েছে তখন আমি আমন্ড দিস্তায় যে রসুনটা রেখেছি এটার সাথে অ্যাড করব। কারণ মিক্সার জালে দিলে তো রসুনটা ভালোভাবে মানে সেই স্মেলটা আসে না। তো আমি কড়াইয়ের মধ্যে মটনগুলি দিয়ে দিলাম। তো আমি আলুগুলি আলাদা করে ভাজিনি, আমি মটনের সাথেই আমি দিয়ে দেব পরে, কারণ মটন সিদ্ধ হতে তো একটু সময় লাগে তার জন্যে। এদিকে ভালোভাবে মশলাটা কষানো হওয়ার পর গরম জল দিয়ে ওই যে গরম মশলাটা দিয়ে দিলাম।